তো ফাইনালি যেটার জন্য তোমরা ওয়েট করছিলে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি বকাবকি না করে চলো শুরু করা যাক। ওয়ার 2 মুভিটা কেমন লাগলো? পাঠান এবং টাইগার 3 এই জোনটা থেকে ওয়ারএফ বার হতে পেরেছে, এটাই প্রথমে বলে রাখি। তবে একটা জিনিস, এই ভিডিওতে কিন্তু কোনো স্পয়লার থাকবে না, গল্প কেমন সেটাও বলবো না, 1%ও বলবো না। আর গল্পটা কি সেটা জানতে হলে কিন্তু সিনেমা হলে গিয়েই তোমাদের দেখতে হবে। তো এই ভিডিওয়ে যেটা আলোচনা করব সেটা হলো ওয়ারএফ এর স্পাই ইউনিভার্সের মুভি ঋত্বিকের ওয়ার 2। ফার্স্ট পার্ট এসেছিল ওয়ার, সেটা কিন্তু ভালো একটা সাকসেসফুল সিনেমা ঋত্বিক এবং টাইগার শ্রফের। এখানে ঋত্বিক এবং এনটিআর কি করেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। প্রথমত বলবো ঋত্বিকের এন্ট্রিটা ছিল দুর্দান্ত, পিওর ঘুষবাম, কিন্তু এনটিআরের এন্ট্রিটা ছিল ঠিকঠাক, খুব ভালো বা খুব খারাপ সেটাও বলছি না, একটা ঠিকঠাক এন্ট্রি ছিল। ফার্স্ট হাফ কিন্তু ছিল একটু স্লো, গল্পের আকর্ষণটা তৈরি করার জন্য বা যে মুভমেন্টগুলো সেট আপ করতে হয় সেটার জন্য কিন্তু ফার্স্ট হাফটা ছিল যথেষ্ট, একেবারে যে খারাপ সেটা কিন্তু নয়। কিন্তু সেকেন্ড হাফ ভাই, সেকেন্ড হাফ পুষিয়ে দিয়েছে, একদম পুষিয়ে দিয়েছে। ফার্স্ট হাফে এনটিআর যখন এন্ট্রি নেয় এবং যে কটা পোর্শনে তাকে দেখানো হয়েছে ঠিকঠাক লেগেছে, খুব একটা ঘুসবাম্স মুভমেন্ট ক্রিয়েট করতে পারেনি। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু এনটিআর পুষিয়ে দিয়েছে ভাই, একেবারে পুষিয়ে দিয়েছে, সেই লেভেলের পুষিয়ে দিয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ছিল দুর্দান্ত দুর্দান্ত। ওয়ারএফের স্পাই ইউনিভার্সে অ্যাকশনটাকে বেশি প্রাধান্য দেয়, অ্যাকশনটাকে আলাদা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো অ্যাকশনটা কিন্তু ছিল একেবারে হাই লেভেলের। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় প্রবলেম আছে, সেটা হচ্ছে ভিএফএক্স কিন্তু খুবই বাজে। তুমি আরামসে চোখ বুজিয়ে জাস্ট দেখলে বুঝতে পারবে যে ভিএফএক্স কতটা খারাপ। সেটা চোখে পড়ছে, একেবারে ক্লিয়ারলি চোখে পড়ছে ভাই যে ভিএফএক্স কতটা খারাপ। এটা ওয়ারএফের কাছ থেকে আশা করিনি। তারপরে কিছু ইমোশন দিক আছে যেগুলো কিন্তু ভালোভাবে কানেক্ট করে, সেই ইমোশনের দিকগুলো দেখতেও ভালো লাগে। আর একটা জিনিস, গান রিভিউ করার সময় আমি বলেছিলাম যে এই গানটা ভাই আমার ভালো লাগেনি, যেটা ড্যান্স সং। তো গানটা তারা রিলিজ করেনি, থিয়েটারে দেখানোর জন্য রেখে দিয়েছিল। থিয়েটারে গিয়ে দেখার পরে যে খুব একটা আহামরি ভালো লেগেছে বা খুব একটা ভাইব দিয়েছে সেরকমটা না, জাস্ট নর্মালি ভালো লেগেছে। গানটা শুনতে আমার কিন্তু ভালো লাগেনি যেটুকু ছেড়েছিল, এবং থিয়েটারে দেখার পরেও সেই মতটা একই রকম থাকবে। রোমান্টিক ট্র্যাক যেটা ছিল কিয়ারা আডবাণীর সঙ্গে, সে গানটা যদি নাও থাকতো তাতেও কোনো অসুবিধা ছিল না। গানটা জাস্ট আছে তো আছে, এরকম একটা বিষয়। তো গানগুলো সিনেমার ওপরে কোনো প্রভাব ফেলে না, সত্যিই গল্পের মধ্যে একটু চেঞ্জেস নিয়ে এসছে। এবং টেন অ্যাকশন সিকোয়েন্সটা দেখতে খুব সুন্দর লাগছে, টেন অ্যাকশন সিকোয়েন্সটা দেখে দারুণ লেগেছে ভাই, দারুণ। এবং কিছু সারপ্রাইজ আছে, যার জন্য কিন্তু স্পয়লার ভিডিও দিয়ে বারবার তারা প্রমোশন করেছে যে নো স্পয়লার। তো কিছু সারপ্রাইজ আছে ভাই, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর পাঠান সিনেমাটায় টাইগার যে ক্যামিওটা দিয়েছিল, এটাই কিন্তু একমাত্র সাকসেসফুল ক্যামিও হয়েছিল। স্পাই ইউনিভার্সে ক্যামিও দিতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছিল। তো এখানটায় একটা ভালো জিনিস করেছে, জোর করে ভাই কারুর ক্যামিও ঢোকায়নি। আর একটা জিনিস তোমরা শুনতে যেটা চাচ্ছিলে সেটা বলবো না, যাই হোক। আর এক্সটেন্ডেড ক্যামিও আছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে, সেটআপটা খুব সুন্দর করে করেছে। হ্যাঁ, জোর করে কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করিনি, সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো এক কথায় যদি বলি তাহলে বলবো এই সিনেমাটা একটা ভালো সিনেমা, ঠিকঠাক সিনেমা এটা বলবো না, ভালো সিনেমা। লাইভটা একেবারে কমে গিয়েছিল, টিকিট বুকিংয়ের অবস্থা খারাপ হয়েছে। আমার মনে হয় টিকিট বুকিংটা একটু জাম করতে পারে। কিয়ারা আডবাণী বা অন্য ক্যারেক্টার যারা ছিল তারা ঠিকঠাক, ঋত্বিক সেই এবং এনটিআর সেকেন্ড হাফে দুর্ধর্ষ করেছে। এবং এই মুভি সবথেকে খারাপ দিক যদি বলা হয় সেটা হলো ভিএফএক্স। আর একটাই কথা যদি বলি সেটা হলো লাস্ট, এনটিআর ভাই ফাটিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে এনটিআর সেই লেভেলের করেছে। তো দেখো তোমরা কি করবে, 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, চলে যাও, এনজয় করো। এবং তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং সবাই ভালো থেকো। দেখা হচ্ছে, বাই বাই।